প্রিয় এইচএসের ছাত্রছাত্রীরা, তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলে যে স্যার বিজনেস স্টাডিজের কারবারি শিক্ষা থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউর প্রশ্ন বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলে রাখি, তোমাদের এই চ্যানেলে আমি কমার্সের সাজেশান যেরকম দিই, আর্টসেরও সাজেশান থাকে। বিভিন্ন স্যার ম্যাডামদের সঙ্গে আলোচনা করে আমি আর্টসের সাজেশানগুলো তোমাদের দিয়ে থাকি, এবং যারা কমার্স সাজেশান এই চ্যানেলে ফলো প্রিভিয়াস কিছু বছর ধরে করছো, প্রিভিয়াস বছর ধরে যারা করে আসছো তারা জানো এখানে কমার্সের যে সাজেশানগুলো দেওয়া হয় সেই সাজেশনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সবাই ফলো করে যায় এবং কমনও পায়। তো এই বছরে আশা রাখি তোমরা এই সাজেশানগুলো করে গেলে, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে গেলে আশা করি তোমাদের যারা একটু বিজনেস স্টাডিজে দুর্বল, ভয় পাচ্ছ, তারা অনেকটাই এই প্রশ্নগুলো করে গেলে আশা রাখি তোমাদের ভালো রেজাল্ট হবে। আমি বারবার তোমাদের বলেছি, শুধু সাজেশান ভিত্তিক পড়ে কিন্তু 90% তোলা যায় না। তোমাদের 80 থেকে 90% তুলতে গেলে একটু টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কেননা এমসিকিউ এবং এসিকিউর ব্যাপার থাকে। বড় প্রশ্নের জন্য তোমরা সাজেশানটি ফলো রাখলে তোমাদের কিন্তু 60 থেকে 70% মার্কস তোমরা কিন্তু তুলে নিতে পারবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো, এইচএস বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষা লাস্ট মিনিট সাজেশন 2023, ইম্পর্টেন্ট 4 and 6 মার্কস কোশ্চেন। তো প্রথম আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসে না, তাই ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন দেওয়া হয়নি, সেখান থেকে শুধু এসিকিউ এবং এসিকিউ পড়ে। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু একটি 4 নম্বরের প্রশ্ন পড়বে। তো তার জন্য কী কী প্রশ্ন দেখতে হবে সেগুলো দেখে নেব। বলছে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা লেখো। ইংলিশ ক্যাপশনটি নিচে রয়েছে, তো আমি আর আলোচনা করলাম না, তোমরা দেখে নেবে। ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার মতবাদের মধ্যে পার্থক্য লেখো। ব্যবস্থাপনার নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়তে হবে। চলে আসবো থার্ড চ্যাপ্টার, কারবারি পরিবেশ। প্রিভিয়াস সিলেবাসে, প্রিভিয়াস যারা ইয়ারে দিয়েছো 2022-এ সিলেবাসে এটি ছিল না, এবারে কিন্তু থাকবে। তো থার্ড চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আমরা দেখব সেটি একটু দেখে নিই। টিকা লেখো, বিশ্বায়ন, বেসরকারিকরণ, উদারীকরণ। ঠিক আছে, এর সম্পর্কে তোমাদের কিন্তু ছোটো ছোটো করে টিকা আসে 4 নম্বরের। তো যৌথভাবেও দিতে পারে 2+2, অথবা সিঙ্গেলও দিতে পারে। তো 3টি সম্পর্কেই ভালো করে পড়ে রাখবে। কারবারি পরিবেশে যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। কারবারি পরিবেশে যে কোনো 4টি পরিবেশ লেখো। ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতা বর্ণনা করো। কারবারি পরিবেশের উপাদান বা দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। চলে আসবে এরপর পরবর্তী প্রশ্নে, চ্যাপ্টার 4, প্ল্যানিং, পরিকল্পনা। পরিকল্পনার ধারণা দাও। পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা করো। পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো। নিয়ম ও কর্ম পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। চলে আসবো সংগঠন। সংগঠনের ধারণা দাও। সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো। কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি আলোচনা করো। বিকেন্দ্রীকরণের গুরুত্বগুলি আলোচনা করো। ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো। কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য লেখো। চলে আসবো এরপর পরবর্তী চ্যাপ্টার। প্রতিটি চ্যাপ্টার থেকে কিন্তু 5টি থেকে 4টি প্রশ্ন করেই আমি দিচ্ছি। খালি এই চ্যাপ্টারেই তোমাদের একটুখানি আমি 7টি দিলাম। 7টি তোমরা ভালো করে পড়ে রেখো, আশা করি তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে, তবু আমি অনেক বেশি তোমাদের কিন্তু প্রশ্ন দিচ্ছি। অনেকে মনে করবেন যে স্যার প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখো, যতটা পারি বেছে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। তোমরা যদি একান্ত একদম না পারো তাহলে প্রথম 4টি করে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পড়লেই হবে। তবুও বলবো রিস্ক না নিয়ে তোমরা কিন্তু যে কটি প্রশ্ন আমি ভিডিওতে বলছি সব কটি করার চেষ্টা করো। হাতে সময়ও রয়েছে, আমি এর আগেও তোমাদের দিয়ে দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ। তো দেখো, এরপর পরবর্তী চ্যাপ্টার 6 চ্যাপ্টার, স্টাফিং, কর্মীপদ পূরণ। কর্মীপদ পূরণের ধাপগুলি বর্ণনা করো। কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো।
কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক দেখাও। এরপর চলে আসবো ডাইরেক্টিং, নির্দেশ দান ও নির্দেশনা। নির্দেশনার সংজ্ঞা দাও। নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। নির্দেশনার বিভিন্ন উপাদান বা বিষয়গুলি উল্লেখ করো। ম্যাসলোর চাহিদার ক্রমস্তর তথ্য সংক্ষেপে ব্যাখ্যা করো। নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্যগুলি লেখো। জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। একজন ভালো বা উত্তম নেতার গুণাবলী সংক্ষেপে লিপিবদ্ধ করো। নির্দেশনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। চ্যাপ্টার 8 কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ, 4 মার্কস কোশ্চেন। নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি বিবৃত করো। একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। অবজেক্টিভ অফ এ গুড কন্ট্রোল সিস্টেম। চলে আসবো এরপর পরবর্তী অধ্যায়, 9 নম্বর অধ্যায়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। কার্যকরী মূলধন কাকে বলে? কার্যকরী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যগুলি লেখো। আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো। সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ফিচার্স অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। আর্থিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ও লভ্যাংশ প্রদান সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর অধ্যায়, ফাইন্যান্সিয়াল মার্কেট, আর্থিক বাজার। সেবির উদ্দেশ্য ও কার্যাবলীগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভ অ্যান্ড ফাংশন অফ সেবি। বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। ডিমেটেরিয়ালাইজেশন অর ডিম্যাট অ্যান্ড ডিপোজিটারি বলতে কী বোঝো, এদের সুবিধাগুলি লেখো। ঠিক আছে, হোয়াট ডু মিন বাই ডিম্যাট অ্যান্ড ডিপোজিটরি, রাইট দ্য অ্যাডভান্টেজেস। টাকার বাজার কাকে বলে? টাকার বাজারে ব্যবহৃত দলিলপত্রগুলি ব্যাখ্যা করো। হোয়াট ইজ মানি মার্কেট, ব্রিফলি ডিসকাস দ্য ইনস্ট্রুমেন্ট ইন মানি মার্কেট। চ্যাপ্টার 11 মার্কেটিং ম্যানেজমেন্ট, বিপণন ব্যবস্থাপনা। বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে বিবৃত করো। ব্রিফলি ডিসকাস দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফিস। সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী বর্ণনা করো। ব্রিফলি ডিসকাস কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান। বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ মার্কেটিং মিক্স। বিপণনের কার্যাবলীগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশন অফ মার্কেটিং। বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপনের সুবিধাগুলি উল্লেখ করো। হোয়াট ইজ অ্যাডভার্টিজমেন্ট, মেনশন অ্যাডভান্টেজেস অফ অ্যাডভার্টিজমেন্ট। বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভ এগেইনস্ট অ্যাডভার্টিজমেন্ট। প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্সেস বিটুইন পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টিজমেন্ট। বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে পার্থক্যগুলি লেখো। একটি পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট ফ্যাক্টরস অফ প্রাইসিং অফ এ প্রোডাক্ট। তো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা করো। আমি বিশেষ করে কমার্সের সাবজেক্টগুলো পড়াই, তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদের এই প্রশ্নগুলো আমি বিগত 4-5 বছর থেকেই তোমাদের কিন্তু ইউটিউবে সাজেশান দিই এবং পড়ানোর অভিজ্ঞতা আমার রয়েছে 7 বছরের। তো সেখান থেকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা দেখলেও বুঝতে পারবে, যারা দেখেছো সেখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন এসছে। তো তোমরা এগুলো ফলো রেখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। তবুও বলবো, যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা এই প্রশ্নগুলো তো করবেই, তার সাথে তোমাদের স্কুলে বা যেখানে প্রাইভেট টিউটরের কাছে তোমরা পড়ছো সেখানে যে প্রশ্নগুলো ওনারা দিচ্ছেন সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে করবে, এবং তারা যে প্রশ্নগুলো দিচ্ছেন আমার প্রশ্নের সাথে কতটা মিল হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখলে, জানালে আমি কিন্তু আমার খুব ভালো লাগবে। তোমরা লিখলে যে তোমরা যদি কোনো সমস্যাও থাকে তোমাদের সেগুলো লিখবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার। ব্যস্ততার মধ্যে আমি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি সমস্যার সমাধানগুলো। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।